ভালো খেয়ে শুলাম। হ্যাঁ, অফিস থেকে এসে শুলে কি যে আরাম জানো তো। সারাদিন খাটাখাটনি করে আসার পর একটু বালিশে মাথা দিলে কি যে আরাম লাগে তোমাকে বলে আমি বোঝাতে পারবো না। খুব আরাম লাগে আমার বালিশটায় মাথা দিলে। মনে হয় এক্ষুনি ঘুমিয়ে পড়ি আমি। আজকে খাওয়াটা কেমন ছিল? ভালো ছিল। চিকেনটা কেমন করেছিল? ভালো হয়েছিল বেশ। অফিসে দিলাম এক দুজনকে, তারাও বললো বেশ ভালোই হয়েছে খেতে। আর রাতের চিকেনটা? আচ্ছা, চিকেনটাও ঠিক আছে, খারাপ না। হাজমোলা খাবে? না, আমার তো গ্যাস হয়নি। একটা খাও। তাও দাও, তুমি যেমন বলছো আমি একটা খাই, দাও। আমার তো এই খাবারটা খুব ভালো লাগে। হ্যাঁ, বালিশটা মাথায় দিলে বেশ ঘুম ঘুম পেয়ে যায়। হ্যাঁ, আর বলো না, সারাদিন আমারও ইচ্ছা করে না, কিছু করতে ভালোই লাগে না। উফ, আমি এখন এত ভালো রান্না করতে পারি, তোমাকে আমি কি বলবো, বিশ্বাস করো আমি এত ভালো রান্না করতে পারি। আজকে চিকেনটাকে আমি নিজেই ভাবছিলাম কি এত ভালো চিকেন কি করে করলাম। আমার শাশুড়ি মা তো আগে আমার রান্নার একদম প্রশংসা করতো না, ভাবতো কি রান্না পারি না পারি। আর এখন এত ভালো রান্না পারি, ব্যাস খুব খুব প্রশংসা হয়, খুব প্রশংসা হয়। বুঝতে পারছো? আমি আর পাচ্ছি না। উফ, এই ওঠো না, ওঠো না, আমি তো কথা বলছি নাকি? হ্যাঁ, ওঠো ওঠো ওঠো, ধুর, ওঠো। তাই বলছিলাম। হ্যাঁ, ঠিক আছে। আর বলো না, পাশের বাড়ি ওই মাসিটাকে দিলাম চিকেন। উফ, আমার এত প্রশংসা করেছে, তোমাকে আমি কি বলবো, আমি মানে কোথায় রাখবো আমার প্রশংসা। এত ভালো রান্না করতাম আগে যখন চিকেন করে দিতাম, মানে কি আর বলবো, বলে কিছু পারে না, কিছু না, এই না সেই না। আর এখন এত ভালো পারি, আর এখন এত প্রশংসা করছে, কি বলবো জানো তো। আমার এত ভালো লেগেছে, কি বলবো। আরে ওঠো না, ওঠো না, চোখটা বড় বড় করো না, চোখটা বড় বড় করো, চোখটা বড় বড় করো। আমি তো কথা বলছি নাকি, কথা বলছি নাকি, সেটাই বলছি, কি বলবো আর তোমাকে। আর শোনো না, বলছি সামনে দুর্গাপুজো আসছে, কিছু জামা কাপড় কিনে টিনে দেবে তো? হ্যাঁ, ওঠো ওঠো ওঠো। হ্যাঁ হ্যাঁ, দুর্গাপুজো 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 আসছে। মাসিদের জামা কাপড় কিনে দিতে হবে তো নাকি? মাসি হ্যাঁ জামা কাপড়, হ্যাঁ, ওরা বলেছে এবারে ওদের জামা কাপড় লাগবে। তুমি মাইনে বা কত পাও, তারপর কাজের মাসিটা আছে, তাকে মাইনে দিতে হবে, তাকে আমরা মাসে 4,000 দিই। এবার বোনাস হলে তাকে 8,000 টাকা দিতে হবে। মানে কত টাকা যাবে আমার জামা কাপড় কেনা, তোমার বাচ্চার জামা কাপড় কেনা। আমি তো সত্যিই পেরে উঠবো না, কোথা থেকে আমি সংসার চালাবো। আমি না সত্যি আর পেরে উঠছি না, এত অসুবিধা হয় না আমার, কি বলবো তোমাকে। আরে ওঠো ওঠো, আমি তো কথা বলছি নাকি, কথা বলছি তো নাকি, ওঠো ওঠো। আশ্চর্য, ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকছে, কি বলবো তোমাকে। চোখগুলো বড় বড় করো, চোখগুলো বড় বড় করো করে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, তাকিয়ে কথা বলো। যেটা বলছিলাম শোনো না, তারপরে হ্যাঁ বোনাস বোনাস মাসি এসেছিল আজকে, আমার কাছ থেকে চেয়েছিল। আমি বলেছি তোমার দাদা তো এখন বাড়িতে নেই, কালকে আসবে, কালকে কাজ করবে, তুমি রেখে যাবে। 4,000 দিই, 4,000-এর পর বোনাসের জন্য 4,000 4,000 8,000 টাকা তাকে দিতে হবে। হ্যাঁ, তোমার বাচ্চা স্কুলের মাইনে আছে, ওদের ওদের তো পুজোর ছুটি পড়ে যাচ্ছে, তার আগে মাইনে দিতে হবে, তাদের পুজোর জামা কাপড় কিনে দিতে হবে। এত কিছু আমি কোথা থেকে কি করে সামলাবো বলো তো। আমার আর বিরক্ত লাগে, ভালোই লাগে না। আরে তো ঘুমাচ্ছে, কি পড়ে পড়ে ঘুমাচ্ছে সারাদিন ঘরে। আমি একা একা থাকি, কাজ করি, এই করি সেই করি। তুমি তো যাও অফিস থেকে ঘুরে ঘুরে আসো, তোমার কি মনে হয় না একটু বউটাকে টাইম দিই? কিন্তু ঘুমিয়ে যাচ্ছ কি বলছো তুমি, কিছুই বুঝতে পারছি না, বিরক্ত লাগে আমার একদম। অফিসে লুডো লুডো, আমি তোমাকে লুডো কথা বলছি, আমার কথাটা মন দিয়ে শোনো, যেটা বলছিলাম। জিতে গেছি। দূর, কি এমন বকছো, উল্টো পাল্টা যাচ্ছে। আমার দিকে তাকাও, আমার দিকে তাকিয়ে ভালো করে বড় বড় চোখ করে তাকাও আমার দিকে, যেটা বলছিলাম। ওই সারাদিন তো ঘরে আমি একা একা থাকি, তো তোমার কি মনে হয় না, তুমি তো বাইরে বেরিয়ে যাও, আমাকে ঘরে একা থাকতে হয়, আমার সঙ্গে কি একটু বউটাকে একটু টাইমটা কি দেওয়া যায় না? আমারও তো ইচ্ছা করে আমার বড় আমাকে টাইমটা দিক। তুমি এত ঘুমাবে না, এত কিসের নাক ডাকা, আমার সঙ্গে কথা বলার সময় একদম নাক ডাকবে না, নাক ডাকবে না, নাক ডাকবে না, নাক ডাকবে না বলে দিচ্ছি। যাও। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটা প্লিজ
সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের উৎসাহে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। ধন্যবাদ।